এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ লেজি ব্লগ। আগে তোমরা বলো তো এটা কোন জায়গা? যারা কোচবিহারে তারা অবশ্যই চিনতেই পারবে এই জায়গাটা কোন জায়গা। দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছি। তোমরা বলো এটা কোন জায়গা? এত সুন্দর একটা জায়গা, অবশ্যই সবাই চিনবে। আর ওই যে রাজবাড়ি, এর আগে এতক্ষণ যারা বুঝতে পারেনি এখন তাদের কাছে ডেফিনেটলি ক্লিয়ার হয়ে গেছে যে এটা কোন জায়গাটা। তোমরা একটা কথা বলো তো, সবসময় মনটা চায় শুধু ঘুরতে চাই, যখন ঘুরতে যাওয়ার একটু চান্স আছে তখন কেন যেতে ইচ্ছা করে না? তো আজকের ব্লগটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটা মানে স্পেশাল একটা জায়গায় যাব। জায়গাটা স্পেশাল নয়, আমার যাওয়াটা হবে স্পেশাল। কারণ হচ্ছে যেখানে যাব আমার বাড়ি থেকে মাত্র হয়তো 15 মিনিট লাগে যেতে, বাট আমি আজ পর্যন্ত কখনো যাইনি। একটা মেলায় যাব, কারণ আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি ওখানে শুধু মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কাপলসরাই যায়, তাছাড়া কেউ যায় না, এরকম ছোটোবেলা থেকে শুনে এসেছি মানে দিদিদের কাছে। তো কখনো আমি যাইনি, তো এবার ফাইনালি যাব। আমি আর একটা ফ্রেন্ড সেখানে যাব। তো যাই, গিয়ে দেখি ওখানে শুধু কাপলরাই যায় না, অন্য মানুষও যায়। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা, তোমরা কি গেস করতে পারছো যে আমি কোন মেলাটার কথা বলছি? হ্যাঁ, একটু গেস করতে পারছো মনে হয়। থাক, আমার হাবভাব দেখে ওরকম হাসার কিছু হয়নি। আছে আমার একটু বাচ্চামো অভ্যেস, তাতে কি হয়েছে, দিল তো অভি বাচ্চা হ্যাঁ না। তো আমরা বেরিয়ে গিয়েছিলাম সেই মেলার উদ্দেশ্যে, আর রাস্তায় বেরিয়েই দেখি ফুচকা। আর ফুচকা দেখবো আর খাবো না, এটা কখনো হতে পারে বলো? তো দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর আমি সেই ফ্রেন্ডটাকে বলছিলাম সাইডে আয়, না হলে গাড়ি তোকে উড়িয়ে নিয়ে চলে যাবে, তখন আমাকে জেলে যেতে হবে। তারপর ফুচকা খেয়ে চলে গেছিলাম মেলার উদ্দেশ্যে। যদিও জানি দিনের বেলায় মেলায় ভিড় সেরকম থাকবে না, তাও বেরিয়ে গিয়েছিলাম কারণ রাত হলে আমি আর যাবো না, তার জন্য প্রচন্ড ঠান্ডা আর আমি সোয়েটার পরেও বেরোইনি, তার জন্য আরো বেশি লেট করা যাবে না। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে। তো তারপর মেলায় ঢুকেই তোমার ভাবনার পরিবর্তন। তোমরাই বলো, এই মেলাটা দেখে কেউ বলবে যে এখানে শুধু কাপলসরাই আসে? জানি না কেন এই নামটা দিয়েছে। অবশ্যই সরস্বতী পুজোর টাইমটা থেকে এই মেলাটা শুরু হয়, তো তখন হতেও পারে যে কাপলসরাই শুধু আসে। যদিও আমি তো আজকে এসে দেখতে পাচ্ছি মেলায় সেরকম ভিড়ই নেই, আর যতটুকু আছে আমি সব রকম মানুষই দেখতে পাচ্ছি এখানে, বয়স্ক থেকে বাচ্চা থেকে শুরু করে সমস্ত রকম। আর এটা ছিল মেইন মন্দিরটা, আর পাশে দেখো আরেকজন হনুমান সেজেছে, কি সুন্দর। উনি আমাকে আশীর্বাদও করেছিলেন। তখন আমার ক্যামেরাম্যান ভিডিওটা বন্ধ করে দেয়। বারে, তোমরা যদি আমার আশীর্বাদটা নিয়ে নাও তার জন্য দেখানো যাবে না, তাই কি বুদ্ধি না ওর মাথায়। বাট কোশ্চেনটা কিন্তু রয়েই গেল যে এটা কাপলসদের মেলা কেন বলা হয়েছে? এখানে অ্যাকচুয়ালি একটা মন্দির, এটা যেটা হচ্ছে এটাকে নিয়েই তো মেলাটা না, মন্দির এই পূজাটার জন্যই তো, এটার জন্যই তো এটাকে সবাই কাপলদের মেলা কেন নাম দিয়েছে কে জানে। হ্যাঁ, ঠাকুরটার সামনে এত সুন্দর জায়গাটা, সেটাকে এরকম কেন নাম দিয়েছে ভগবান জানে। আসলে এই মেলাটা সম্পর্কে বা এই মন্দিরটা সম্পর্কে বিশেষ কোনো ধারণাই আমার নেই, কারণ কখনো আসিই নি আর বিশেষ কিছু আমি শুনিও নি এটা সম্পর্কে। এখানে এসে যতটুকু জানলাম যে এই মেলাটা হয় বেসিক্যালি আসামিদের জন্য, মানে আসামে যারা থাকে আর কি, অসমীয়া মেবি তাদের জন্য। ওখান থেকে অনেক লোক নাকি এই মেলাটাতে আসে, আর এখানে যে পুজোটা হয় সেটাও নাকি ওদেরই কোনো একজন দেবতা, তো তারই পুজো হয়, তারই সব কিছু নিয়ে এই পুজোটা হয়। আর এখানে ওখান থেকে প্রচুর লোকজন আসে, এটাকেই শুনেছি। আর ইনি হচ্ছেন, উনি শঙ্কর বাবাদেব, তো এনারই পুজো হয়, এনারই মন্দির, এত বড় মন্দিরটা এনার নামেই পুরো মেলাটা হচ্ছে। বাট এই মেলার সম্পর্কে কাপলসরা শুধু থাকবে এখানে বা কাপলসরাই সবসময় আসে, এই কথাটা কেন ছড়িয়েছে ভগবান জানে। এখানে তো সব রকম মানুষই আসছে, তোমরাও দেখতে পাচ্ছ। এক দুজন যারাই আছে, বেশি লোকজন নেই অবশ্য, তারা কিন্তু সব রকম মানুষই আছে। মেলাটা যেহেতু খুব একটা বড় নয়, ঘুরতেও আমাদের বেশি একটা সময় লাগেনি, আর লোকজনও তো সেরকম নেই, তাই একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। মেলায় আসবো আর হচ্ছে এগুলোকে কি বলে বলো তো, ভেলপুরি খাবো না সেটা কখনো হয়? তো খাওয়া দাওয়া করে পেট পুজো কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো টাটা।